কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্র কি? ছিলে কান নিছে, কানে হাত না দিয়া ছেলের পিছনে দৌড়ানি, ঠিক কিনা? একজন শুধু খালি একটা শুরু করতে পারলেই হয়েছে, আর থামাথামি নাই। যে কোনো বিষয়ে শুধু খোঁচা দিছে একজন, একটা 10 জন বসা আছে, একটা খোঁচা দিছে, এ অমুকের পুঁতে এটা করলেন, আর কদ্দূর যাবি? একটু যাচাই বাছাই করা প্রয়োজন মনে করি। শুরু হয়ে গেছে গীবত, শিকায়েত, সমালোচনা। আরে সমালোচনা সাধারণ পাবলিক থেকে শুরু কইরা যত বড় মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার মুহতামিম সাহেব, যা মনে চাই তা হোক, যার বিষয়ে একটা কথা একজন উপস্থাপন করতে পারলে হয়েছে। 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে দিতেছি। এ রোগ নাউডুবা হাজি শব্দের মাতবর কান্দি নাই, সব অন্য অন্য জেলায় আছে, থানায় আছে। মুহতারাম উপস্থিতি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যার ওঠা বসা, চলাফেরা, মায়া মহব্বত বেশি বেশি যার সঙ্গীত হবে, যার সঙ্গে থাকবে, তার হাসরও ওই ব্যক্তির সঙ্গে হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আপনি যেদিকে যার সঙ্গে বেশি বেশি ওঠা বসা করবেন, যার পিছনে আপনি টাইম পাস করবেন, সময় দিবেন, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যেরকম গলায় গলায় বৈশা বৈশা আলেমদেরকে নিয়ে সমালোচনা করতা, হাসরের ময়দানে ঠিক তাদের কাতারেই কিন্তু তোমার কাতার হয়ে যাবে। আর বিপরীত হলো, যদি আলেম ওলামাদেরকে মহাব্বত করো, আলেম ওলামাদেরকে ভালোবাসো, যারা ভালোবাসে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলো, তো হাসরের ময়দানে তোমাকেও তাদের সঙ্গে আল্লাহ তাআলা উঠাবে। মহতারাম উপস্থিতি, তাহলে আলেমদের সঙ্গে আমরা দুশ্মনী রাখবো নাকি বন্ধুত্ব করব? কথা বলেন, দুশ্মনী রাখবো না বন্ধুত্ব করব? আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, হুজুর আলেমদেরও তো ভুল আছে। হ্যাঁ, আলেমরা মানুষ, আলেমদের ভুল আছে। আলেমদের ভুল শুধরানোর জন্য চায়ের দোকান না। মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন A to Z, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সকলের বিচার করবেন কি করবেন না? সাধারণ মানুষের, সমস্ত মানুষের বিচার করবেন হাসরের ময়দানে দাঁড় করিয়ে। আর আলেমকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন, কোন আলেম যদি ভুল করে কবরে যায়, আলেমদের বিচার করবেন আল্লাহ তাআলা পার্সোনাল কামরা বানায়া, রুম বানায়া, সাধারণ পাবলিক বুঝতে পারবে না আলেমদের সঙ্গে আল্লাহ তাআলা কি ব্যবহার করতেছেন, কি বিচার করতেছেন। আলেমদেরকে আল্লাহ তাআলা এতটাই ইজ্জত সম্মান দিয়েছেন এবং কিয়ামতের ময়দানেও দিবেন। আলেমদের বিচার কোনো সাধারণ মানুষের সামনে আল্লাহ করবেন, পর্দার আড়ালে নিয়ে আলেমের সঙ্গে আল্লাহ তাআলা পার্সোনাল ভাবে বিচার করবেন। এটা হলো আলেমের শান ও মান। আর আমি আপনি আলেমদেরকে নিয়ে কথা বলে একটা বড় দিল কাঁপে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। মহতারাম উপস্থিতি, আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা, অনেক কথা নোট করে নিয়ে এসেছিলাম, কিন্তু সব বলা যাবে না, সময় নেই। এখন গুরুত্বপূর্ণ কয়েকটি মসজিদ কেন্দ্রিক কয়েকটি কথা বলবো। আপনারা যেহেতু ম্যাক্সিমাম লোক এলাকার মুসল্লি, এই মসজিদের কন্টিনিউ পাঞ্জেগানা মুসল্লি, জুমার মুসল্লি, যে কথাগুলি বলতে চাচ্ছি আসলে মসজিদের মেম্বারে না বলাই উচিত, আমি আগে বলে নিলাম। তারপর আপনাদেরকে দাওয়াত করে মিটিংয়ে ডাক দিয়ে ওইভাবে বসার সুযোগ হয় না, হবেও না। সেহেতু মেম্বার থেকে বলা উচিত না, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি। সমস্যা নাই, দোষের তেমন কিছু নাই, গঠনমূলক পরামর্শমূলক কয়েকটি কথা। প্রথমত, আমার একটি বিষয়, গত শনিবার থেকে, আজকে শুক্রবার, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই 4 দিন আমি মসজিদে অনুপস্থিত ছিলাম, দূরে কোথাও যাই নেই। শনিবার ফজরের নামাজ পড়েছিলাম, জোহর থেকে নিয়ে মঙ্গলবার এশা পর্যন্ত মসজিদে নামাজ পড়াইতে আসি নাই ইচ্ছাকৃতভাবে। বুধবার ফজরের নামাজ পড়াইছি। তো এই 4 দিনে 4 5 20 20 ওয়াক্ত নামাজের মধ্যে 19 ওয়াক্ত নামাজ আমি পড়াইনি, আশেপাশে মসজিদে পড়ছি, কোনো জায়গায় ইমামতিও করছি।
এই বিষয়কে সামনে নিয়ে কঠিন একটা আলোচনা সমালোচনা অত্র এলাকায় একদম ছোট বড় থেকে শুরু করে হয়েছে কি হয় নাই? হানা বললেন, আমি আগে বলছি গঠনমূলক কথা হয়েছে। অনেকে মাইনেই নিতে পারেন নাই, মহব্বত করে হয়তো রাগের বশীভূত বলছেন। আপনার রাগ আমি যুক্তি ছাড়া এটা বলতেছি না, যুক্তিসঙ্গত রাগ। হুজুরকে তো আসলে কলিজা দিয়ে মহব্বত করেন। আরে মহব্বত না করলে কয়েকদিন আগে ঈদ গেছে, তারাবি গেছে, অনেকগুলি টাকা আপনাদের কষ্টের টাকাগুলি মুঠ ভরে আমার দিচ্ছেন না কোন দেখি? কাউকে মহব্বত না করলে তার জন্য টাকা খরচ করে? রমজান মাস ভরে ইফতার কিনে দিয়েছেন, এই কিনে দিয়েছেন, সেই কিনে দিয়েছেন, হুজুরের খোঁজ খবর নিয়েছেন, আপনাদের লুঙ্গি পর্যন্ত আমি পাইছি, গেঞ্জি পর্যন্ত পাইছি। এগুলা কি সব মহব্বতের নিদর্শন না? এই মহব্বতের লোকটা ঈদের পরে যদি ব্যতিক্রম কিছু করে, রাগ হয় তো স্বাভাবিক। আপনাদের রাগকে আমি সাধুবাদ জানাই। এখন আসেন, আমি আসলাম না কেন, এই কেনর উত্তর জানতে হবে না? পার্সোনালভাবে অনেকে জিজ্ঞেস করেছেন, যা পারছি বলছি। এখন আমার আলোচনা রেকর্ডও হচ্ছে, সংরক্ষণ হচ্ছে, আপনাদের সামনে বলতেছি। মানব জীবনে মান অভিমান থাকা এটা অনেক দোষণীয় কিছু না, আমি প্রমাণ দিতেছি। মানব জীবনে মান অভিমান থাকা এটা দোষণীয় তেমন কোনো অপরাধ? কথা বলেন না কেন? হ্যাঁ না বলবেন আমার সাথে সাথে। মানব জীবনে দুনিয়ার জীবন যাপন করতে গিয়ে, সেটা হোক সাংসারিক, হোক সামাজিক, হোক রাষ্ট্রীয়, কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক ইত্যাদি, বসবাস করতে গেলে মান অভিমান থাকাটা এটা তেমন দোষণীয় কিছু না। কেমনে? আপনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে এসেছেন? আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই অভিমানের একটা ঘটনা ঘটে গেছে। ওনার স্ত্রীদের সঙ্গে অনেক ঘটনাই আছে, আমি এই একটাই বলবো। 29 দিন অথবা 30 দিন, 29 দিন অথবা 30 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কথা বলেন নাই, অভিমান কইরা। অভিমান মানেই তো রাগ, রাগ থেকে তো অভিমান আসে, ঠিক কিনা? কতদিন কথা বলেন নাই বলেন তো? সবাই বলেন। 29, কোনো বর্ণনা আসছে 30 দিন, মানে 1 মাস কথা বলেন নাই, এক বাসায় থাকেন নাই, ঘুমান নাই, খানা খান নাই, এক কথায় সম্পর্ক বিচ্ছিন্ন। একটা দুইটা দিন না, আল্লাহ রাসূল একা একা অবস্থান করেন, একা একা খানা খান, কোনো স্ত্রীর সঙ্গে উঠা বসা নাই, খাওয়া পিনা নাই, কথাবার্তা কিচ্ছু নাই। অতঃপর আল্লাহ রাসূলের মন মানসিকতা সবকিছু আল্লাহ তাআলা দেখতেছেন, আর হয়তো কুদরতি জবান দিয়ে মুচকি মুচকি হাসতেছেন যে আমার বন্ধু কি করে। একদিন দুই দিন যাইতে যাইতে 29 দিন যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ তাআলা সূরা তাহরিমের আয়াত নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি মান অভিমান করে থাইকেন না। অভিমান কেন করছিলেন? এর কারণ না বুঝলে তো বলবেন হুজুর অভিমান কেন করলেন? আল্লাহ রাসূলের মতো ব্যক্তি অভিমান করলেন, তাও আবার 29 দিন, 29 ঘন্টা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জীবনটা ছিল অতি সাধারণ, অতি সাদাসিধা। সবাই আমরা জানি, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রেখেছেন, জানি না আমরা? 3 দিন 5 দিন চুলায় আগুন জ্বলে না। তাহলে তার স্ত্রীদের 9 জন অথবা 11 জন স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের। তাহলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় আগুনই জ্বলে না, খাবারই নাই, তাহলে কি ওই সংসারে, ওই বাসায় বিলাসিতা বলতে কোনো কিছু থাকতে পারে? এখন পাশের মহিলারা বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করে, শাড়ি গহনা ব্যবহার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বিভিন্ন বয়সের ছিলেন, তো তারা নিজেরা সলা পরামর্শ কইরা, মিটিং কইরা, জোট কইরা, কথায় সবাই পরামর্শ করলাম আমরা রাসূলের চাপ দেব, এইভাবে আর থাকতে পারি। পাশের বাড়ির মহিলা, আমিও মহিলা, রাসূলের ঘরে আসছি দেখে তার শখ আছে, আমার শখ নাই। আমার কি মন চায় না আমি একটু লিপস্টিক লাগাই, আমি একটু আলতা লাগাই, আমি একটা কসমেটিক ব্যবহার করি, আমি একটা 3 পিস পিন দিই? আমাদের মনে চায় না? সবাই বলতে চায়। তাহলে রাসূল তো দেয় না,
খালি কয় সবুর করো সবুর করো। সবাই জোট করে আল্লাহ রাসূলের কাছে এটা আবদার করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবদারের কারণে এতটা ব্যথা পাইছেন, বলে দিছেন যদি আল্লাহর রাসূলকে এবং আখিরাতকে চাও তাহলে দুনিয়ার বিলাসিতা চাইতে পারবা, আর যদি দুনিয়ার বিলাসিতা চাও তাহলে আমাকে পাইবা। কথা দুইটা। কিন্তু সম্ভবত এই সময় স্ত্রীরা একটু চাপাচাপি করছে, অন্যভাবে কথা বলার চেষ্টা করছে। আল্লাহ রাসূল এত মনক্ষুণ্ণ হয়েছেন, শেষ পর্যন্ত উনি এভাবে অভিমান কইরা 29 দিন সব কিছু বন্ধ রাখলেন। অতঃপর আল্লাহ তাআলা এটার সমাধান দিলেন সূরা তাহরিমের আয়াত নাজিল কইরা। তো এতগুলি কথা বললাম এজন্য আমাদের সাংসারিক জীবনে মান অভিমান স্ত্রী স্বামীর হয় কি হয় না? যত মধুর সম্পর্ক হোক, খুঁটানেটি একটা বিষয় নেই, স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে না, ভাত পর্যন্ত রাঁধে না, আছে কি নাই? বাড়িতে থেকে হোটেলে কিনা খাওয়া লাগছে কি লাগে না? আমাদের অনেকের অন্য খাটে ঘুমান লাগে কি লাগে না? বাবা ছেলের সঙ্গে মান অভিমান করে বাসার থেকে বের হয় কি হয় না? ছেলের সঙ্গে ছেলে কোনো কার্যকলাপে বাবা রাগ হইয়া কলিজার টুকরা সন্তানকে নিজের মুখের দিয়ে খাওয়ায় বড় করছে, গলা ধাক্কা দিয়ে বাসার থেকে বের করে দেয় কি দেয় না? শুধু দেয় না, বলে আমার তোর চেহারা যাতে মরণের আগে না দেখি, এমন কথাও বলে রাগ করে গুসা করে। ঠিক কিনা কথা বলেন? তাহলে বোঝা গেল মানব জীবনে, সাংসারিক জীবনে, দুনিয়ার জীবনে, জীবদ্দশায় মানুষ হিসেবে উঠতে বসতে গেলে মান অভিমান হতেই পারে। এখন যদি এইটাকে কেন্দ্র করে আমরা আলোচনা সমালোচনার ঝড় তুলি, সমাধান হবে? মান অভিমানের কারণ নির্ণয় কইরা সমাধানের পথে আসতে হবে। ঠিক কিনা কথা বলেন? তো মহতারাম উপস্থিতি, এতগুলি কথা বললাম, আমাদের অনেক বিষয় জানা থাকে না। তো মান অভিমান আল্লাহ রাসূলের মতো ব্যক্তির মাধ্যমে যেহেতু হয়েছে, তাহলে আমরা আদনা কোনো এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আমাদের মাধ্যমে হওয়াটা অস্বাভাবিক কিছু না। তো আমি একটু অভিমান করেই আসি নাই, মূল হলে এইটা। চাকরি ছাইরা চইলা যাই, কথা বলেন না কেন? আপনাদের দোয়ায় আজকে 18 বছর আপনাদের এই মসজিদ সহ মেম্বারে বসে কথা বলি, মাদ্রাসার দায়িত্ব পালন করি। তাহলে একটা মানুষ বিদায় কিভাবে নেবে, এই প্রসেসিং অগত্য আবুল বাসার নাগরপুরীরে কোনো চান্দুর শিখাইতে হবে? কথা বলেন না কেন? প্রসেসিংটা কি, বিদায় কিভাবে নিতে হয় মানুষের থেকে, এই জ্ঞান এই বুদ্ধি অন্য কোনো ব্যক্তির দেওয়া লাগবে? যদি বিদায় নিতাম তাহলে বিদায়ের প্রসেসিং কইরেই বিদায় নিতাম। বিদায় নেই, একটু অভিমান করেছিলাম, অভিমান চলে গেছে, ডিউটি শুরু করেছি শর্ত সাপেক্ষে। এখন আসি মূল কথায়। সময় বেশি হইতেছে, মাফ করে দিন, কিন্তু কথাগুলো আমাকে আজকে বলতে হবে। সেটা হলো, এই মসজিদের বয়স সাইনবোর্ডে লেখা হয়েছে 19-20, 19 মানে 1920 সালে সম্ভবত স্থাপিত তারিখ। তাহলে 1920 সাল বললে এটাই ধরে নিলাম। কত বছর মসজিদের বয়স চলে বলেন, একটু হিসাব করে বলেন তো? 1920 80 বছর, আর হইল 26, কত বছর হইল? 100, ধরে নিলাম 106 বছর, যেহেতু এটা লেখা হয়েছে। আমি গুনাহগার আসছি এখানে 2020 সালে, তাহলে কয় বছর ধরে আসছি? 6 বছর ধরে, তাই না? আপনারা সাক্ষী দেবেন, আমি 6 বছর ধরে এখানে আসার পরে এই মসজিদের যতটুকু উন্নতি হয়েছে, এর আগে 100 বছরে মসজিদে দুনিয়াতে ছিল, বিভিন্ন মানুষ নামাজ পড়েছে, 100 বছরে তার 1-2 ভাগও কি হয়েছে? হানা বলেন। 100 বছরে যেটা না হয়েছে, আপনাদের চেষ্টা প্রচেষ্টা, আমার দিক নির্দেশনা, আমার পরামর্শ আপনারা মানছেন। 6 বছরে 100 বছরের চেয়ে বেশি কাজ হয়েছে এবং প্রতিনিয়ত কাজ হচ্ছে। ঠিক কিনা? ঈদের আগের দিন 40,000 টাকা ব্যয় করে মরণের খাট নিয়ে আসা হয়েছে। এই এলাকার মানুষ অন্য মসজিদের খাটে উঠবে কেন? এটা হলো কথা। ঠিক কিনা কথা বলেন? তাহলে কাজ চলমান আছে। তো 100 বছরে মসজিদের যেটা হইল না 6 বছরে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক সহযোগিতা পরামর্শ, আমি গুনাহগারের একটু দিক নির্দেশনায় একের পর এক আল্লাহর ঘরের প্রয়োজনীয় কাজগুলি হচ্ছে।
এখন এই কাজগুলি করতে গিয়ে, ডিউটি পালন করতে গিয়ে আমিও মানুষ। কোনো মানুষকে ভুলের ঊর্ধ্বে? যে কাজ করে দোষ তারই হয়। যে অলসের ডেকে ঘরে শুয়ে থাকে, ও কাজও করে না, ওর কোনো দোষও, ঠিক কিনা কথা বলেন? যে কাজ করে দোষ তারই হয়। আমি মানুষ হিসাবে দোষ হতে পারে কি পারে না, কথা বলেন? পারে। যদি আমাকে আপনারা মহব্বতি করে থাকেন, আমার দোষ ত্রুটি হইলে একান্তে আমাকে শুধরাই দেবেন, সারা জীবন ওস্তাদের মতো শ্রদ্ধা করব। কিন্তু হাওলাদার মার্কেটে বৈশা, নাওডুবা বাজারে বৈশা যে সমালোচনা করেন, গীবত শেখায়ত করেন, আমি কি পরিবর্তন হতে পারবো? বরং আমার কোনো মুসল্লির ব্যাপার আমার কানে আসলে তার প্রতি একটা বিরূপ খারাপ ধারণা চলে আসবে, ঠিক কিনা কথা বলেন? তো প্রথমত আমি এই যে কথা শেষের দিকে নিয়ে আসছি, প্রথমত আপনাদের কাছে আমি অভিমান করেছিলাম, এজন্য মাপ চাইতেছি। যে কারণেই হোক, মসজিদে নামাজ বন্ধ করে অভিমান করে বাসায় আমার থাকা ঠিক হয় নাই, অন্য মসজিদে যাওয়া আমার ঠিক হয় না, আমি ভুল স্বীকার করতেছি। উচিত ছিল নামাজ রানিং রেখে আপনাদেরকে নিয়ে বৈশা দুইটা কথা বলা। এজন্য আমি সবার কাছে অনুতপ্ত, মাপ চাচ্ছি, মেহরবানি করে ওই কয়েকদিনের আচরণের জন্য আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? গেল সেটা। এখন কথা হলো, 6 বছর যাবৎ মসজিদের অবকাঠামোগতভাবে উন্নতি হয়েছে, শুধু এটাই নয়, আমার মতে এরকম পার্মানেন্ট 6 বছর যাবৎ এই মসজিদে কোনোদিন একাধারে কোনো কেউ ইমামতি করছে, আপনারা ইমাম রাখছেন, এরকম রেকর্ড 100 বছরের ভিতরে আছে? নাই। সর্বোচ্চ ব্যক্তি একটানা 6 বছর ডিউটি আমি করতেছি। আপনারা আগে পরে ইমাম এনেছেন, বিদায়ও দিয়েছেন, কিন্তু 6 বছর কেউ এখানে লাস্টিং করে নাই। সর্বশেষ দীর্ঘদিন আপনাদের এখানে আছি, আমাকে যতটুকু সুযোগ সুবিধা আপনারা দিয়ে রেখেছেন আপনাদের তরফ থেকে, আমার মনে হয় এতটুকু সুবিধা, খাবার, বেতন ইত্যাদি ফ্যাসিলিটি, তারাবির হাদিয়া, ঈদের নামাজের হাদিয়া ইত্যাদি, আগে এরকম ইমামও ছিল না, এরকম সুবিধা আপনারা দিতে পারেন নাই, কোনো ইমাম সাহেব নিতেও পারে নাই, ঠিক কিনা? সমস্ত কথাগুলি কিন্তু আমি পরিষ্কার করে দিতেছি। এখন আসেন, এ মসজিদের কোনো বেতন কিংবা খাবার কোনো সুবিধা আমি কি আপনাদের থেকে জোর করে নিছি? একটু জোরে বলবেন, জোর করে নিছি? আপনারা দিতে চান না, আমি জোর করছি, এটা আমাকে দিতেই হবে? নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের তুলনা হয় না। আমি কোন ক্যাটাগরির মানুষ আপনারা মুখস্থ। আমি আপনাদের সাক্ষী রেখে মেম্বার থেকে আল্লাহর ঘরে বসে আমি বলতেছি, যদি আমার ব্যাকগ্রাউন্ডটা সেরকম থাকতো যে আমি মসজিদ মাদ্রাসার বেতন ছাড়া চলতে পারার মতো আমার ক্যাপাসিটি আছে, আল্লাহর কসম করে বলতেছি, কোনো মসজিদ মাদ্রাসার খেদমত করে একটা কানা করি আমি হাদিয়া নিতাম না। এটা আমার দিলের কথা। কারণ মসজিদ মাদ্রাসার খেদমত কইরা এই বেতন নেওয়া ডাইরেক্টলি জায়েজ ফতোয়া কোনো মুফতি সাহেব দিতে পারবে? কথা বলেন না কেন? ইসলাম চলে 4টে জিনিসের সমন্বয়: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনুল কারিম বলেন, হাদিস বলেন, ইজমা বলেন, তিনও জায়গায় মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোনো দিনই খেদমত কইরা বেতনভুক্ত, এটা জায়েজ। বেতন নেওয়া জায়েজ হয়েছে কবে? উলামা একরাম কিয়াস করে বার করছেন। আল্লাহর রাসূল জিহাদে যাওয়ার সময় চান্দা চাইছিলেন কিনা কথা বলেন? আবু বকর সব দিয়েছেন, ওমর অর্ধেক দিয়ে দিয়েছেন ইত্যাদি, প্রয়োজন ছিল। ওইখান থেকে তারা মাসআলা বের করছেন, কিয়াস করছেন। বর্তমানে আলেম ওলামারা মসজিদে চাকরি করে, মাদ্রাসায় বাচ্চাদের পড়ায়, বাইরে কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকে, তাহলে তার জীবন চলবে কিভাবে? এজন্য যতটুকু না হলে নয়, সর্বনিম্ন একটা বেতন তারা ধার্য করেন কওমি মাদ্রাসায়, সর্বনিম্ন একটা বেতন তারা মসজিদে ধার্য করছেন, যাতে ডাল ভাত খায়া এরাও সমাজে বেঁচে থাকতে পারে এবং মসজিদ মাদ্রাসার খেদমত আঞ্জাম দিতে পারে, ঠিক কিনা? মহতারাম উপস্থিতি, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কাউকে ডাইরেক্টলি কোনো ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে না। আর এই বাইতুল ফালাহ হাজী শব্দের মাতবরকান্দি মসজিদের এই বাস্তব চিত্র এটা না। বাংলাদেশের একদম ঢাকা রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত বাংলার জমিনে অন্য পেশায় যে ফ্যাসিলিটি, বেতনাদি, সুবিধা দিয়ে আছে, আপনি বলেন সেই তুলনায় কোনো একটা মসজিদের ফ্যাসিলিটি আছে? কথা বলেন না কেন? একজন ইমাম সাহেব সর্বোচ্চ মসজিদে বেতন কত পায় আমরা জানি,
15 থেকে 20,000, 25,000, 30,000, লাখে দু একটা মসজিদ আছে এরকম, লাখে। ম্যাক্সিমাম মসজিদের বেতন 5 থেকে শুরু হয়, 7, 8, 10, 7, 8, 10, 10,000 খুঁজলে পাওয়া যাবে না। তাহলে এটা কি হাই লেভেলের বেতন নাকি সর্বনিম্ন বেতন? আজকে যারা নাউডুবা বাজার করেছেন, তরকারির কেজি কত? ম্যাক্সিমাম কাঁচা তরকারি 100 টাকার নিচে কেজি, ঠিক কিনা কথা বলেন? কারণ বিশ্ব আওলা জাওলা। এখন বলেন এই বাজারে যে ইমাম সাহেবের সংসার চালানোর মতো এই ইমামতির বেতন আর মাদ্রাসার বেতন ছাড়া কোনো উপায় নাই, এই ব্যক্তি মাছ গোছের দোকান তো দূরে থাক, কাঁচা পটল কিনা, তরকারি কিনা, পুঁই শাক কিনা ভাত খাওয়ার মতো ক্যাপাসিটি বর্তমানে নাই। কথা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি লম্বা না করে পারতেছি না। এখন বলেন, আপনারা যতটুকু সুবিধা আমাকে দিয়েছেন 6 বছর যাবত, আমি কোনোদিনও কোনো মিটিং মিছিলে বলি নাই ভাই আমি চলতে পারি না, আমাকে 10টা টাকা বাড়ায় দেন, না দিলে আমি থাকবো না। একটা লোক প্রমাণ দেন এই কথা বলছি যে আমাকে বেতন বাড়ায় না দিলে আমি মসজিদ থেকে চলে যাবে, একজনও পারবেন না। যতটুকু দিছেন আলহামদুলিল্লাহ বইলে পকেটে থুয়ে দেই। কিন্তু প্রত্যেকটা চাকরির একটা সৌন্দর্য আছে, বছর কমপ্লিট হইলেই 2 টাকা বাড়লেও বেতন বাড়ে কি বাড়ে না, কোনোদিনই বলি না। শেষ কথা হলো, যেটুকু আপনারা সম্মানের সাথে দিতেছেন নিতেছি। এখন হঠাৎ করে যদি বলেন কোনো বলা কওয়া নাই, হুজুর দিছিলাম 10 টাকা, আজকের থেকে আপনাকে দেবো 5 টাকা, আগে পরে কোনো কথা নাই, কোনো ব্যক্তি নাই, এটা কি কোনো ইমাম সাহেব, আমি নই অন্য কোনো ইমাম সাহেব মেনে নিতে পারবেন? কথা বলেন। 6 বছর যাবত আপনাকে এটা দিয়ে আসছি, আজকে বললাম এর অর্ধেক, থাকলে থাকবেন, না হলে নাই। এটা কি কোনো আচরণ ব্যবহারের মধ্যে পড়লো? এ ধরনের আচরণ আমার সাথে একাধিকবার হয়ে গেছে। আমিও শালীনতার সাথে বুঝাইয়া বসে আছি, সর্বশেষ টাইম দিছি ঈদটা করি আপনাদের সাথে, ঈদের ছুটির পরে আপনাদেরকে নিয়েই আমি বসবো, কারণ লম্বা সময় এখানে আমি সার্ভিস দিছি। এই মসজিদের প্রতি, এই এলাকার মানুষের প্রতি, এই এলাকার মাটির প্রতি আমার মায়া মোহব্বত আছে কি নাই? তাহলে আপনি হঠাৎ করে আমাকে বিদায় দেবেন, কিংবা আমি কোনো মসজিদে 2000 টাকা বেতন বেশি পায়া হঠাৎ করে ব্যাঙ্গের মতো লাভ দিয়ে চলে যাব, কারোই মানুষের আচরণ হবে? আমি চলে গেলেও হিসাব নিকাশ করতে হবে, আমাকে বিদায় দিলেও হিসাব নিকাশ করে বিদায় দিতে হবে, ঠিক কিনা? ঈদের ছুটি কাটায় আসলাম সপ্তাহখানেক, আসার পর থেকে একের পর এক এই বিষয়টা সামনে আনা হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়, যার পরিপ্রেক্ষিতে আমি অভিমান করছিলাম যে আমার মনে হয় এখানে প্রয়োজন শেষ, কেন তারা বসতেছে না, বসে না কেন? বিদায় দিল, আমাকে সিস্টেমে ভালো বিদায় দিয়ে দিক, কোনো সমস্যা নাই। যাই হোক, শেষ পর্যন্ত ইলিয়াস মাতবর আপনাদেরই ছেলে, কারো ভাতিজা, কারো ছোট ভাই, সে মঙ্গলবার রাত 10:30টার দিকে আমার সাথে লম্বা টাইম কথা, এই সমস্ত বিষয় নিয়ে 2 দিন টাইম নিয়েছেন, হুজুর আপনার 2 দিনের ভিতরে সমাধান করে দেবেন ইনশাল্লাহ। সেই 2 দিন গতকাল গেছে, আজকে যাচ্ছে। সমাধান হইলে আপনি থাকার মতো হলে থাকবেন, না হলে আমরা সম্মানের সাথে বিদায় দিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ মহতারাম উপস্থিতি, আমি আগে মাপ চাইছি, আবার মাপ চাইতেছি। আমার এই 6 বছরের আচরণে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। উঠা বসায়, চলতে ফিরতে, আমার বয়ানে, কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রস্তে, আল্লাহর ঘরে বৈশা সবাইকে সাক্ষী রাইখা আমি মাপ চাচ্ছি, মেহেরবানি করে আল্লাহর রস্তে, ইমাম সাহেব হিসাবে, আপনার কলিজার টুকরা সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিন। পারবেন না ইনশাল্লাহ? দ্বিতীয়ত, যদি আমার বিদায়ের ঘন্টা বাইজেই যায়, শেষ কথাটাও বিদায় নিয়েই, দোয়া নিয়েই বিদায় হব, এটা আমি অগ্রিম বিদায় নিয়ে রাখলাম। আর যদি রিজিকের ফয়সালা এখানে আবার হয়ে যায়, 6 বছর গেছে, আল্লাহ 16 বছরও তো রাখতে পারে, ঠিক কিনা? রিং পরানো মানুষ, কথায় কথা আসে, রিং পরানো মানুষ বেশি দিন বাঁচে না, ডাক্তাররা বলেন, আমি বলি না। কৃত্রিম একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছেন। এই কথা বলতে বলতে, ক্লাস করতে করতে, নামাজ পড়তে পড়তেই হয়তো কোনো একদিন আপনাদের এলাকায় থাকি বা না থাকি, মোবাইল ইন্টারনেটের যুগ, কোনো একদিন আপনাদের কানে পুষবে আমাদের সে আবুল বাশার হুজুর নাই। ছাত্রদের পড়াইতে পড়াইতে উনি শেষ হয়ে গেছে, অসুখ বিসুখে বিছনায় পড়ে থাকা লাগবে না। কারণ আমার এই ছোট্ট 42 বছরের জীবনে আমি অনেক মানুষকে দেখেছি, হার্টের ভিতরে বলক, আমার 3টা একটা রিং পরানো। এই হার্টের বলক রিং পরানো রুগী, তার টাইম টেবিল লাগে না, তার অসুখ বিসুখে বিছনায় পড়ে থাকা লাগে না, খাড়ার উপরে বলকটা আটকে যায়, দুনিয়ার হায়াত শেষ। আমার ক্ষেত্রেও কেমন হবে আমি জানি না, এরকম হওয়ার সম্ভাবনা আছে কি নাই?
এজন্য মহতারাম উপস্থিতি, রিজিক যদি আল্লাহ তাআলা রাখেন, মরণ পর্যন্ত খাটেও তো আমি উঠতে পারি কি পারি না? অগ্রিম মাপ চাইনের আল্লাহর রাস্তে মাফ করে দিন। অনেক সময় নিছি, শেষমেশ এ মসজিদের মায়ায় পড়ে আপনাদের মহব্বতে পইরা মসজিদ যাতে সুন্দর মতো ভবিষ্যতে চলে, এজন্য দিক নির্দেশনামূলক 2-3টা কথা বলবো। আমল করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমি একজন ইমাম খতিব পুরাতন অভিজ্ঞতা সম্পন্ন লোক হিসাবে আপনাকে পরামর্শ দেব, যদি মানতে পারেন আল্লাহর ঘরটা সুন্দর পরিচালিত হবে। ডানে বাম থেকে ইবলিস এসে কোনো ধোকা দিতে পারবে? এই সব কিছুর পিছনে কিন্তু ইবলিসের একটা হাত আছে। আমি ও লাইনে কথা বলবো না। যদি আমার মুসল্লির আমি যদি যেভাবে ছিলাম ওভাবে থাকতাম, 3rd মাঝখানে না ঢুকতো, জিন্দিগিতে আমাদের মধ্যে কোনো ফাটল ধরতো? কথা বলেন না কেন, ঠিক না? ঠিক। যখনই 3rd মাঝখানে ঢুকছে, আমাকে বলে এক কথা, আরেকজনকে বলে আরেক কথা, ইমাম এবং মুসল্লিদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, এটা তো মাস বেড়ে থাকবে না, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, কিন্তু যখনই মাঝখানে লোক ঢুকছে, ইমাম মুসল্লির ভিতরে কাট মার একটা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা? মহতারাম উপস্থিতি, ইমাম যাকেই রাখেন, কখনো প্রথম কথা 3rd লোকের কথায় কান দেওয়া যাবে। ইমাম সাহেবের ভুল হয়েছে, ইমাম সাহেব কিনে বসেন। ইমাম সাহেবের কোনো চাহিদা থাকলে আপনাকে কিনে বসবে, মাঝখানে লোক টানাটানির দরকার নাই। আল্লাহর ঘর আমি থাকলেও চলবে, না থাকলেও চলবে। আপনি যে ব্যক্তি হন এই এলাকার, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহর ঘর চলতে থাকবে কি থাকবে না? কত মানুষ ছেলে চলে গেছে, আল্লাহর ঘর ঠিক আছে, চলবে। সুন্দর মতো যদি আল্লাহর ঘরটা পরিচালিত হয়, সবাই খুশি। একটা ইমাম সাহেব যদি লম্বা সময় সার্ভিস দেয়, ইমাম সাহেবের একটা গুড নিউজ এলাকায় ভাসে, ইমাম সাহেবটা কত ভালো, এরা তারায় দেয় না। এলাকার মানুষেরও সুনাম হয়, তারাও কথা ভালো। কত ইমাম সাহেব সকালে নিয়োগ, বিকালে বিয়োগ, আছে কি নাই? কিন্তু এলাকার লোকগুলিও ভালো, ইমাম সাহেবও ভালো। ধৈর্যদের কতদিন ধরে টিকা রয়েছে, তারাও রেখে দিছে। যেমন আপনারা কথা প্রসঙ্গে আসে তাই কথা বাইরা যাবার, গোপালগঞ্জের হুজুর আজকে প্রায় 40 বছর, আমার এ জীবনে আমি শুনি নাই একজন ইমাম সাহেব 40 বছর একটা এলাকায় এক মসজিদে লেগে থাকে। আমি শুনি না, আপনি শুনতে পারেন। এটা কি ভালো নিউজ না খারাপ নিউজ? কথা বলেন। ভালো নিউজ, সবাই প্রশংসা করে। তো আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, এই খুঁটিনাটি ছোটোখাটো বিষয় নিয়ে ইমাম তারানের নিয়ত করবেন। কথা বলেন। আর আমাকে তারাই দেন, দুঃখ নাই। আমার পরবর্তীতে যে ব্যক্তি মেম্বারে বসবে, ছোটোখাটো বিষয় এগুলা শুধরাইবেন, তারাই দিবেন না। তারাই দিলে ইমাম সাহেবের চাকরির শ্বাস নাই হবে, আপনাদের পুরো এলাকার বদনাম হবে। এরা মানুষ ধরে রাখতে পারে, পান থেকে চুন কষলে শুধু ইমাম বিদায় করে, খারাপ একটা প্রভাব পড়বে, বদনাম হবে। এজন্য জরুরি বিশেষ কোনো যদি অপরাধ না থাকে, তাহলে সহজ ইমাম বিদায় করা যাবে। কোনো মাদ্রাসার শিক্ষক বিদায় করা যাবে, গণগণে বিদায় করলে সে মাদ্রাসাও টেকে না, মসজিদে লেভেল হয়ে যায়। শেষ কথা হলো, আশেপাশে 5টা মসজিদ দেখা, আশেপাশের মসজিদগুলিতে এরকমই তো আমরা দেই, হাতে গোড়া দেই না তৌফিক থাকলেও, মসজিদ দেখা ন্যূনতম একটা ইমাম সাহেবের আশেপাশে মসজিদে কত টাকা বেতন দেয়, একটা জামে মসজিদে তার কি কি সুযোগ আছে, কমপক্ষে অতটুকু সমন্বয় রাইখা একজন ইমাম সাহেব রাইখেন। শেষ কথা, একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক রাইখেন। যদি অভিজ্ঞতা সম্পন্ন লোক রাখেন, তাহলে এই 6 বছরদের কাজ হচ্ছে, এই কাজের ধারাবাহিকতা চলতেই থাকবে। আর যদি ওই চেলাফেলা একটা ধরে নিয়ে আসেন, ক্যাসরা মাসরা 2000 টাকা ছাত্র, হিতে বিপরীত হবে, ঠিক মতো নামাজি হবে না। দুঃখের সাথে বলতে হয়, অনেক ইমাম সাহেব অজু ছাড়া নামাজ পড়েন, আউযুবিল্লাহ বলেন, আমাদের কানেগুলো আসে। তো অনভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে যদি গাড়ি চালায়, গাড়ি কোথায় যাবে? রাস্তায় থাকবে না, খাদে পড়বে। অনভিজ্ঞ লোক দিয়ে যদি কারেন্টের সার্ভিসিং করান, সুইচ টেপে ফ্যান করান লাগবে না, কারেন্টে শর্ট করে ফ্যামিলি সদস্য সবাই মরবে। এজন্য শুধু সস্তা তালাশ করেন না, বাসার সাথ থাক না থাক, আমি চলে যাওয়ার পর আর 2000 টাকা বাড়ায় দিয়া আমার চাইতে অভিজ্ঞতা সম্পন্ন একজন খতিব যদি বসাইতে পারেন, তাহলে কোরআন হাদিসের সহি কথাগুলি শুনতে পারবেন, মসজিদটা সুন্দর মতো পরিচালনা হবে, কোনো সমস্যা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেই।